হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো ফিজিক্স নেট। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি যে এখানে আমি প্রায় প্রতিদিন 2023 সালের জন্য ডাব্লিউবি জেই, নিট, জেই মেন্স এগুলো প্রায় একই সমান লেভেলে, তো এগুলোর জন্য ফিজিক্সের ক্লাস প্রতিদিন আপলোড করা হচ্ছে। ঠিক আছে, আজকের যেটা হচ্ছে সেটা কি না, কাইনেমেটিক্স ইন 1D, অর্থাৎ কাইনেমেটিক্স ইন 1D। ঠিক আছে, এইটা আমার এখানে হচ্ছে। তো এটা হচ্ছে কি না, ক্লাস নাম্বার 4, লেকচার 4। ঠিক আছে, তো আজকের আমি করব কি না, অ্যাক্সিলারেশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন করব। কেন কি স্পিড, ভেলোসিটি, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট এগুলো করানো হয়ে গেছিল, তো সেই জন্য আজকের আমি অ্যাক্সিলারেশন করব, তার সঙ্গে কিছু প্রবলেমস করব, ইকুয়েশন অফ মোশনও করতে পারি। ঠিক আছে, তো এখানে যা যা পড়া হচ্ছে তার পিডিএফ নোটস আর কোশ্চেন পেপার, ঠিক আছে, ডিপিপি এগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য আমাকে একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেটা হচ্ছে 9163560049। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি হচ্ছে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেব। ঠিক আছে, তো শুরু করে যাক। সবাই খাতা পেন বার করো, বার করে লিখতে থাকো। ঠিক আছে, তো আগের দিন কিছু প্রবলেমও করেছিলাম ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট আর স্পিডের উপরে। তো আজকের করবো কি না, অ্যাক্সিলারেশন। ঠিক আছে, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন হচ্ছে কি না, অ্যাক্সিলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, আর কিছু নয়। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, এটাও বলতে হবে, টাইমের রেসপেক্টে। ক্লিয়ার? তো সবার একটা ধারণা যে বোধহয় ভেলোসিটি বেড়ে গেলে অ্যাক্সিলারেশন বলে, আর ভেলোসিটি কমে গেলে তাকে কি বলে, রিটার্ডেশন বলে। অ্যাকচুয়ালি রিটার্ডেশন কথাটা কোনো ফিজিক্সের কথা নয়। ঠিক আছে, রিটার্ডেশন হচ্ছে কি, রিটার্ডেশন হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশনকেই বলে রিটার্ডেশন। ঠিক আছে, নেগেটিভ অ্যাক্সিলারেশন আর পজিটিভ অ্যাক্সিলারেশনের ব্যাপারটা কি, প্রথম কথা কি বলছি শোনো। প্রথম তাহলে অ্যাক্সিলারেশন আমি বলে দেই। ধরো একটা পার্টিকেল ফার্স্ট ইনিশিয়ালি ভি, ইনিশিয়াল ভেক্টর নিয়ে চলছিল, এবং কিছু সময় পরে তার ভেলোসিটি হয়ে গেল ভি ফাইনাল। ঠিক আছে, টাইম ইন্টারভ্যাল কত, টাইম ইন্টারভ্যাল ধরো কিছু একটা দেওয়া আছে না, ডেল্টা টি টাইম ইন্টারভ্যাল। তো এখানে অ্যাক্সিলারেশন ভেক্টরটাকে কি লিখবো, ডেল্টা ভি ভেক্টর, অর্থাৎ ভেলোসিটি ভেক্টরের চেঞ্জ বাই ডেল্টা টি। এটাকে আমি অ্যাভারেজ অ্যাক্সিলারেশনও বলতে পারি। ক্লিয়ার? এটাকে আমি কি বলতে পারি, অ্যাভারেজ অ্যাক্সিলারেশনও বলতে পারি। তাহলে এখানেই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনও হয়ে যেতে পারে। কি লিখে দেবো, শুধু ডিভি ভেক্টর বাই ডিটি। ঠিক আছে, যেমন অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ক্ষেত্রে করছিলে, সেরকমই এখানে অ্যাভারেজ অ্যাক্সিলারেশনও হয়ে যাবে, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনও ডিভি ডিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে কি না, ধরো কোথাও ভেলোসিটি ভি ফাইনালের যে ম্যাগনিটিউডটা, সেটা হচ্ছে কি ভি ইনিশিয়ালের চেয়ে বেড়েছে। ঠিক আছে, তো তখন কি বলছি না, অ্যাক্সিলারেশন বলছি। অ্যাকচুয়ালি দেখো কি হচ্ছে, যেটা বলছি যে ধরো একটা পার্টিকেল, হচ্ছে এই দিকে যাচ্ছে। ঠিক আছে, পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। এই দিকের মুভমেন্ট, ডাইরেকশন অফ মোশন, এইদিকে। তো এই দিকে যে পার্টিকেলটা যাচ্ছে, যদি অ্যাক্সিলারেশন এই দিকেই হয়, অর্থাৎ অ্যাক্সিলারেশন ভেক্টর কি হচ্ছে না, ভেলোসিটি ভেক্টরের দিকেই হচ্ছে, তখন আমি কি বলবো এটাকে,
পজিটিভ অ্যাক্সিলারেশন বলে দেবো, ঠিক আছে? তখন এটাকে কি বলবো না, হোয়েন হোয়েন অ্যাক্সিলারেশন ভেক্টর অ্যাক্সিলারেশন ভেক্টর প্যারালাল টু ভি ভেক্টর, ঠিক আছে? তখন কি বলবো না, তখন এটাকে কি বলবো না, অ্যাক্সিলারেশনই বলবো। তখন এটাকে বলছি অ্যাক্সিলারেশন और পজিটিভ অ্যাক্সিলারেশন বলবো। পজিটিভ অ্যাক্সিলারেশন সবচেয়ে ভালো, পজিটিভ অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এবার কি বলছি, হোয়েন এ ভেক্টর অ্যান্টি প্যারালাল, অ্যান্টি প্যারালাল, ঠিক আছে? এটাকে বলছি অ্যান্টি প্যারালাল, পুরোটা লিখছি অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল মানে কি উল্টো দিকে, অ্যান্টি প্যারালাল টু ভি ভেক্টর, মানে কি মোশন হচ্ছে এইদিকে, মানে ভেলোসিটি ভেক্টর এইদিকে, অথচ অ্যাক্সিলারেশন ভেক্টরটা এদিকে। তখন কি বলবো না, অ্যান্টি প্যারালাল, তখন এটাকে বলবো কি না, নেগেটিভ অ্যাক্সিলারেশন। এই নেগেটিভ অ্যাক্সিলারেশনকেই বলে রিটার্ডেশন, ঠিক আছে? এটাকেই বলে রিটার্ডেশন। অর্থাৎ কি না, যেদিকে বডি মুভ করছে তার যদি উল্টো দিকে তুমি অ্যাক্সিলারেশন অ্যাপ্লাই করো, তাহলে কি হবে, ওর ভেলোসিটি আস্তে আস্তে কমে যাবে না, ভেলোসিটি আস্তে আস্তে কমে যাবে। অ্যাক্সিলারেশন যেদিকে বডি মুভ করছে সেই দিকেই যদি অ্যাক্সিলারেশন হয়, তাহলে কি হবে, ওর ভেলোসিটি আস্তে আস্তে বেড়ে যাবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে কি না, প্যারালাল আর অ্যান্টি প্যারালালের ব্যাপার একটা আছে। অর্থাৎ ভেলোসিটির দিকে যদি অ্যাক্সিলারেশন হয়ে যায়, তখন তাকে আমরা পজিটিভ অ্যাক্সিলারেশন বলি। ওটাকেই আমরা বেসিক্যালি অ্যাক্সিলারেশন হিসেবে জেনে এসেছি। আর যখন ভেলোসিটির উল্টো দিকে অ্যাক্সিলারেশন হচ্ছে, তখন তাকে আমরা নেগেটিভ অ্যাক্সিলারেশন বলি, যাকে এতদিন কি পড়ে এসছো, রিটার্ডেশন হিসাবে। অর্থাৎ রিটার্ডেশনও ওয়ান টাইপ অফ অ্যাক্সিলারেশন, যেটা কি হচ্ছে না, ভেলোসিটি যেদিকে হচ্ছে তার ঠিক উল্টো দিকে পড়ছে। এবার বলবে যে সবসময় কি একই দিকে বা উল্টো দিকে হতে পারে, অ্যাঙ্গেল কি হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। কি রকম হতে পারে, দেখো, অ্যান্ড ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশনের মধ্যে অ্যাঙ্গেল ধরো আছে। এইটা ধরো কি না, ভেলোসিটি ভেক্টর, তার সঙ্গে এই রকম দিকে কি আছে না, অ্যাক্সিলারেশন ভেক্টর আছে, এবং সেটা অ্যাঙ্গেল কত করেছে, সেটা অ্যাঙ্গেল করেছে, এই অ্যাঙ্গেলটা থিটা করেছে। তো তখন তুমি কি বলবে না, এ যে ভেক্টরটা আছে তার দুটো কম্পোনেন্ট, ঠিক আছে? এ ভেক্টরের দুটো কম্পোনেন্ট কি না, এই দিকে কি কম্পোনেন্টটা হচ্ছে এ কস থিটা, অ্যান্ড এই দিকের যে কম্পোনেন্টটা হচ্ছে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে এ সাইন থিটা, ঠিক আছে? আমি বলেছি যে একটা ভেক্টর, সেই ভেক্টরের সেই ভেক্টরকে যদি আমি দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট করি, এটা থিটা মানে হরাইজন্টাল বরাবর, আর এটা হচ্ছে কি না, পারপেন্ডিকুলার বরাবর, ঠিক আছে? এই বরাবর কি না, এই বরাবর যে কম্পোনেন্টটা হবে সেটা হবে এ কস থিটা, অ্যান্ড এই বরাবর যে কম্পোনেন্টটা হবে সেটা হচ্ছে কিনা এ সাইন থিটা। ক্লিয়ার? তো কথা হচ্ছে যে আমি বলছি কি না, এক, হোয়েন, না, হোয়েন বলছি না, দ্য কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, হুম, কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন কি লিখছি, কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন, হুম, অ্যালং দ্য ডাইরেকশন অফ ভেলোসিটি, অ্যালং দ্য ডাইরেকশন অফ মোশন বলে দিচ্ছি, অ্যালং দ্য ডাইরেকশন অফ মোশন। মোশন মানে ভেলোসিটি, অ্যালং দ্য ডাইরেকশন অফ মোশন অর ভেলোসিটি। সেটা কি করে, এই অ্যাক্সিলারেশনের কম্পোনেন্টটা কি করে, চেঞ্জেস দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি। অর্থাৎ ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ করবে। মানে কি, যদি ভেলোসিটি ভেক্টরের দিকেই অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট হয়ে যায়, তাহলে ভেলোসিটির ম্যাগনিটিউড কি হয়ে যাবে, বেড়ে যাবে। যদি ভেলোসিটি ভেক্টরের উল্টো দিকে কম্পোনেন্টটা পেয়ে যায়, তাহলে কি হবে, ভেলোসিটির যে ম্যাগনিটিউড যা আছে সেটা কি হয়ে যাবে, কমে যাবে। ক্লিয়ার? আর কি, আর একটা কম্পোনেন্ট হচ্ছে কি না, পারপেন্ডিকুলার দিকে আছে, কম্পোনেন্ট
of acceleration, component of acceleration perpendicular to the direction of motion, to the direction of motion, perpendicular to the direction of motion जब বা velocity vector বা velocity vector, ঠিক আছে? কি করে? does not change the magnitude of velocity, magnitude of velocity, এটা কিন্তু ভেলোসিটির কোনো ম্যাগনিটিউডকে চেঞ্জ করবে না, only changes the direction। বোঝা গেল কিনা বলো? ডাইরেকশনকে চেঞ্জ করবে, কোনো ম্যাগনিটিউড চেঞ্জ করবে না, শুধু এটা ডাইরেকশনকে চেঞ্জ করবে। মানে কি? মানে ধরো এইটা ধরো ভেলোসিটি ভেক্টর, তো এটা ধরো ভেলোসিটি ভেক্টর, আর ধরো একটা অ্যাক্সিলারেশন পড়েছে এইদিকে, এইদিকে একটা অ্যাক্সিলারেশন পড়েছে পারপেন্ডিকুলার ডাইরেকশনে। ক্লিয়ার? তাহলে কি হবে? দেখো অ্যাক্সিলারেশন কোন দিকে পড়ে? যেদিকে আমরা ফোর্স দিই। আপাতত এটা সবাই জানো যে ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, অর্থাৎ যেদিকে ফোর্স দেবে সেদিকে অ্যাক্সিলারেশন হবে। তো অ্যাক্সিলারেশন এদিকে দিয়েছো মানে অ্যাকচুয়ালি তুমি কোনো একটা পার্টিকেল এদিকে যেতে চাইছিল, তাকে তুমি একটা ফোর্স দিয়ে এদিকে টেনেছো, মানে কি হবে? পার্টিকেলটা কি হয়ে যাবে? সিম্পল কি বলছে, এই পার্টিকেলটা কি হয়ে যাবে? এদিকে না গিয়ে একটু এরকম করে বেঁকে যাবে, তাই না? তুমি এদিকে এদিকে ফোর্স দিয়েছো, তাহলে কি হবে? ওটা বেঁকে যাবে, তাই না? তো এটা হচ্ছে কি না, এটা ডাইরেকশন চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ পার্টিকেলটা সোজা যেতে চাইছিল, তুমি একটা এই বলটা এরকম কি যাচ্ছিল, বলটা সোজা যেতে চাইছিল, তুমি এদিকে ফোর্স দিয়েছো, মানে কি হবে? এটা এটা হচ্ছে কি হবে? এরকম করে বেঁকে যাবে, ঠিক আছে? এরকম করে বেঁকে যাবে পাথটা। তাহলে এই দুটো কনসেপ্ট আপাতত সবার বোঝা গেছে কিনা? ঠিক আছে? যদি বুঝে থাকো তাহলে নেক্সট এদিকে হচ্ছে দেখো কি, যে নেক্সট যেটা হচ্ছে, হ্যাঁ ভেলোসিটি, তাহলে কি কি বললাম? আহ তাহলে অ্যাক্সিলারেশন কি করতে পারে? স্পিড আপও করতে পারে, স্পিড ডাউনও করতে পারে, না? অ্যাক্সিলারেশন স্পিড আপ করতে পারে, স্পিড ডাউন করতে পারে। যে অ্যাক্সিলারেশনটা স্পিড আপ করছে তাকে বলছি পজিটিভ অ্যাক্সিলারেশন, যে অ্যাক্সিলারেশনটা স্পিড ডাউন করছে তাকে বলছে নেগেটিভ অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন। অ্যাকচুয়ালি ভেলোসিটির অপোজিট ডাইরেকশনটাকে আমরা নেগেটিভ নিচ্ছি, ভেলোসিটির ডাইরেকশনটাকে আমরা পজিটিভ নিচ্ছি। ক্লিয়ার? দেখো এবারে কোশ্চেন কিরকম দিচ্ছে দেখো। কোশ্চেন হচ্ছে যে ধরো ধরো এই একটা লাইন, এই লাইনে একজন লোক এরকম করে যাচ্ছে এই দিকে, ঠিক আছে? এই দিকে যাচ্ছে কত না 5 মিটার/সেকেন্ডে। ক্লিয়ার? এদিকে যাচ্ছে কত? 5 মিটার/সেকেন্ডে, টি ইজ ইকালস টু 0 টাইমে। ক্লিয়ার? আর লোকটা কি হচ্ছে না, এখান থেকে গিয়ে এতটা রাস্তা গেল, গিয়ে আবার ঘুরে এইখানটায় চলে এসছে, ঠিক আছে? ঘুরে চলে এসছে এখানে। তো তখন লোকটাকে দেখতে কেমন লাগছে? না, লোকটা হচ্ছে এখানে এরকম আছে। খুব ভালো করে বোঝো, ঠিক আছে? এই লোকটা উম, এরকম হয়ে গেছে, ঠিক আছে? তখন হচ্ছে ফাইনালি এদিকে চলে এসছে, ঠিক আছে? লোকটা ঠিক ভালো করে আঁকা হয়নি, লোকটাকে একটু ভালো করে আঁকি। হুম, এবার ঠিক আছে, লোকটা এদিকে হাঁটছে বলে মনে হচ্ছে। তো এইটা হচ্ছে কি না, ধরো 10 মিটার/সেকেন্ড এদিকে এসছে। তো এই যে যে প্রথমে এখানে ছিল কত না টি ইজিক্যালস টু 0 টাইমে, আর এখানে টাইম কত না টি ইজিক্যালস টু ধরো 5। এটা টি ইজিক্যালস টু 0 মানে তুমি এখানে স্টপ ওয়াচ শুরু করেছো এবং এটা 5 সেকেন্ডে হয়েছে।
তাহলে এবার বলো এখানে অ্যাক্সিলারেশন কত হবে? কোশ্চেন হচ্ছে কি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কত হবে? তো এখানে করবে কি না, যে কোনো ডাইরেকশনকে পজিটিভ ধরো। ঠিক আছে, সবসময় আমি বলছি কি না, ডাইরেকশন ধরার সময় এই দিকটাকে ধরে নাও পজিটিভ বলে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক, তাহলে এদিকে হয়ে যাবে কি নেগেটিভ দিক। আর সবসময় উপরের দিকটাকে কি ধরবে পজিটিভ, মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস। নিচের দিকটাকে কি ধরবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? সেই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এদিকে হচ্ছে কিনা পজিটিভ, এদিকে নেগেটিভ। ঠিক আছে, আর এটার হচ্ছে এদিকে পজিটিভ, এটার এদিকে নেগেটিভ। তো এবার বলো অ্যাক্সিলারেশন কত হচ্ছে? এবার অ্যাক্সিলারেশন করার সময়, অ্যাক্সিলারেশন তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে অ্যাক্সিলারেশন ভেক্টর লেখার সময় কি লিখবে? ভি ফাইনাল ভেক্টর মাইনাস ভি ইনিশিয়াল ভেক্টর বাই কি হবে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। অ্যাকচুয়ালি ফর্মুলাটা এটা লেখা হয়েছিল যে এ ভেক্টর অ্যাভারেজ ইজিক্যালস টু ডেল্টা ভি ভেক্টর বাই ডেল্টা টি ভেক্টর। ডেল্টা টি, ডেল্টা ভি মানে কি? ডেল্টা ভি মানে ভেলোসিটির চেঞ্জ বাই ডেল্টা টি মানে টাইমের চেঞ্জ। এখন কথা হচ্ছে যে তুমি ভেলোসিটির যে ফাইনাল ভ্যালুটা সেটা কোন দিকে? সেটা তো নেগেটিভ দিকে না, সেটা তো নেগেটিভ দিকে। প্রথমে ইনিশিয়ালি এদিকে ছিল, ইনিশিয়ালি অর্থাৎ ভি ইনিশিয়াল। ভি ইনিশিয়ালকে তুমি যদি 5 ধরো প্লাস, যদি তুমি এক্স অ্যাক্সিস বরাবরই করে নাও আরো সুবিধা, প্লাস আই ক্যাপও ধরো। আই ক্যাপ ধরার দরকার নেই, জাস্ট ওরালি করলেও হয়ে যাবে। ঠিক আছে, যে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে যাচ্ছে এই জন্য এটা +5, আর ভি ফাইনালটা কি হয়ে যাচ্ছে না, তুমি -5 দিয়ে দাও। আই ক্যাপ দিতে পারো, ঠিক আছে, আই ক্যাপ দিয়ে করলেও অসুবিধা নেই। তো আমি ভি ফাইনালটাকে কত লিখছি -5, ভি ফাইনালটাকে কত লিখছি -5 মাইনাস, আচ্ছা ভি ফাইনাল -5 নয়, ভি ফাইনাল হচ্ছে -10। 10 ছিল এখানে, 10 ছিল। ঠিক আছে, তো -10 হচ্ছে এখানে, এটা হচ্ছে -10, -10 অ্যান্ড মাইনাস অফ ভি ইনিশিয়াল কত 5 বাই টাইম কত গেছে বলছে না 5 সেকেন্ড। তাহলে কত হচ্ছে এটা -15/5, মানে কত হচ্ছে -3। এর ইউনিট কি হবে? দেখো উপরে ছিল কি ভেলোসিটির চেঞ্জ, ভেলোসিটির চেঞ্জ মানে কি মিটার পার সেকেন্ড, আর নিচে তো ছিল সেকেন্ড, তাহলে কত হয়ে যাবে মিটার বাই সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ অ্যাক্সিলারেশনের ইউনিট কি হলো, মা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে তোমার -5, অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে এখানে -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই কোয়েশ্চেন সবাই বুঝতে পেরেছো কিনা ফার্স্ট, এই কোয়েশ্চেন সবাই বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে। নেক্সট আমি যেগুলো বলছি দেখো, একটু কয়েকটা জিনিস বলছি। ধরো একটা লোক এরকম করে যাচ্ছিল, হ্যাঁ, একটা লোক এরকম পথে যাচ্ছিল। ঠিক আছে, এরকম পথে যাচ্ছিল এখানে, এই দিকে হচ্ছে কিনা এর ভেলোসিটি। ক্লিয়ার? আচ্ছা, এটাকে অ্যাক্সিলারেশন যদি এদিকে হয়ে যায়, অ্যাক্সিলারেশন যদি এদিকে হয়ে যায় এ ভেক্টর, তাহলে এই এ ভেক্টরটাকে কি বলবো, পজিটিভ বলবো তো অবভিয়াসলি। এবার দেখো এই লোকটা এদিকে যাচ্ছিল, ঠিক আছে, ভেলোসিটি ভেক্টর, কিন্তু অ্যাক্সিলারেশন এদিকে। ঠিক আছে, অ্যাক্সিলারেশন কোন দিকে না এই দিকে অ্যাক্সিলারেশন আছে, তখন অ্যাক্সিলারেশন ভেক্টরকে কি বলবো, নেগেটিভ বলবো। আবার এই লোকটা এই দিকে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ভেলোসিটি ভেক্টর এদিকে,
কিন্তু অ্যাক্সিলারেশন এদিকে। তখন কি অ্যাক্সিলারেশন কি বলবো? দেখো অ্যাক্সিলারেশন আগেও এদিকে ছিল, আগে এদিকে ছিল অ্যাক্সিলারেশন। এইটার কথা যদি আমি ধরি, এই অ্যাক্সিলারেশনটা তো এইদিকে ছিল পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, এখনো পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে। কিন্তু এখানে অ্যাক্সিলারেশনকে আমি নেগেটিভ নেব। কেন নেব? না, অ্যাক্সিলারেশনকে নেগেটিভ নেব কি, ভেলোসিটির উল্টো দিকে হচ্ছে বলে। আমরা ক্যালকুলেশন করার সময় ভেলোসিটি ডাইরেকশনটাকে পজিটিভ নিলে সুবিধা। ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে কি বলবো, রিটার্ডেশন। এক্ষেত্রে এটাকে কি বলবো, রিটার্ডেশন। তবে পজিটিভ নাও অথবা নেগেটিভ নাও, ভেলোসিটি উল্টো দিকে হয়ে গেছে মানে রিটার্ডেশন। এটাকে কি বলবো না, অ্যাক্সিলারেশন। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, এখানে কি হবে বলো, এখানে স্পিড কি হয়ে যাবে, এখানে স্পিড আপ হয়ে যাবে, অর্থাৎ স্পিড বেড়ে যাবে। এখানে স্পিড কি হয়ে যাবে, এখানে স্পিড ডাউন হয়ে যাবে, অর্থাৎ যেহেতু উল্টো দিকে হচ্ছে। এখানেও কি হয়ে যাবে, স্পিড ডাউন হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি হয়ে যাবে, স্পিড ডাউন হয়ে যাবে। আর এই লোকটা, এই লোকটা এদিকে যাচ্ছিল ভেলোসিটি ভেক্টরের দিকে, আর অ্যাক্সিলারেশনও এইদিকেই হচ্ছে। ঠিক আছে, এইদিকে। তাহলে এখানে কি হচ্ছে, না এ ভেক্টর মানে কি, এটা পজিটিভ, যেহেতু ভেলোসিটির দিকেই হচ্ছে, তখন এটাকে কি বলবো, স্পিড কি হয়ে যাবে, আপ হয়ে যাবে। স্পিড আপ হয়ে যাবে এখানে। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে। এবারে কি করবো না, কোশ্চেন করব। দেখো কি আছে কোশ্চেন। কোশ্চেন হচ্ছে কি, না ইফ ভেলোসিটি অফ এ পার্টিকেল ভ্যারিজ উইথ টাইম, ধরো দিয়েছে কি না, ভেলোসিটি অফ এ পার্টিকেল ভ্যারিজ উইথ টাইম, ভি কিরকম ভ্যারি করছে, না ধরো 2t², 2t² প্লাস 3t মাইনাস 2, এরকম। ঠিক আছে। তো এখানে বলছে কি না, ফার্স্ট অ্যাক্সিলারেশন অ্যাট t ইজিক্যালস টু 0, t ইজিক্যালস টু 0, t ইজিক্যালস টু 0 নয়, t ইজিক্যালস টু 1 সেকেন্ড বলে দিই। অ্যাক্সিলারেশন অ্যাট t ইজিক্যালস টু 1 সেকেন্ড, অ্যাট t ইজিক্যালস টু 1 সেকেন্ড। ক্লিয়ার? আবার বলছি কি, অ্যাক্সিলারেশন ডিউরিং t ইজিক্যালস টু 0 সেকেন্ড টু t ইজিক্যালস টু 1 সেকেন্ড। মানে এখান থেকে বলো যে এই অ্যাক্সিলারেশন অ্যাট 1 সেকেন্ড মানে এটা কি চেয়েছে। দেখো ভেলোসিটি যে ফাংশন অফ টাইম দেওয়া আছে, ঠিক আছে, 2t² প্লাস 3t মাইনাস 2, ভেলোসিটি যে ফাংশন অফ টাইম দেওয়া আছে, এখানে চেয়েছে অ্যাক্সিলারেশন। ভেলোসিটি থেকে অ্যাক্সিলারেশন যদি চায়, তাহলে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে না, ইনস্ট্যান্টেনিয়াস বলেছে। অ্যাট, এইখানে অ্যাট টি ইজিক্যালস টু মানে এখানে কি বলছে, অ্যাক্সিলারেশন ইনস্ট্যান্টেনিয়াস চেয়েছে। ঠিক আছে, অ্যাক্সিলারেশন ইনস্ট্যান্টেনিয়াস কত, আর এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে অ্যাক্সিলারেশন অ্যাভারেজ কত হবে। ক্লিয়ার? অর্থাৎ একটাতে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন চেয়েছে, একটাতে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন চেয়েছে। তো এটা আগে সলভ করো, সলভ করে কি অ্যান্সার হচ্ছে আগে দেখো, কমেন্টে লিখতে পারো, তারপরে আমি এটাকে করছি, সেই অ্যান্সারটা দেখো। তো এক্ষুনি বললাম যে আমরা জানি কি না, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন করতে গেলে কি করতে হয় না, ডিভি ডিটি করতে হয়, অর্থাৎ ভেলোসিটিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়। তাহলে কি করব, ডি ডিটি অফ, ডেরিভেটিভ করো, ডি ডিটি অফ কত হবে, 2t² প্লাস 3t মাইনাস 2, 2t² প্লাস 3t মাইনাস 2 হচ্ছে এটা। এবারে তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কি হচ্ছে, ডেরিভেটিভ করলে দেখো 2t² এর ডেরিভেটিভ কত, 2 × t প্লাস 3t এর ডেরিভেটিভ কত, 1 মাইনাস 2 এর ডেরিভেটিভ কত হবে, 0, কারণ কি 2 একটা কনস্ট্যান্ট। তাহলে এটা কত হচ্ছে না, 4t প্লাস 3। এটা হচ্ছে কি না,
ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনের যে ভ্যালুটা এলো টি দিয়ে, তখন এখন কি বলবো না অ্যাক্সিলারেশন ইনস্ট্যান্টেনিয়াস অ্যাট টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তো কি করবো না ইকুয়ালস টু এটা এটা কি হবে না ডিভি ডিটি, এটা যে বেরিয়েছে সেটাকে টি ইজ ইকুয়ালস টু 1 বসিয়ে দাও, দিলেই পেয়ে যাবে। তাহলে 4 × 1 প্লাস 3 দ্যাট ইজ 7। এটাকে দেওয়া থাকবে, এটা ধরো এখানে দেওয়া থাকবে যে মিটার পার সেকেন্ড বলে, ঠিক আছে। তো এটা অ্যান্সার কত হয়ে যাবে না মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হলো এটা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন হলো 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে তোমাকে বার করতে হবে কি না অ্যাভারেজ অ্যাক্সিলারেশন ডিউরিং টি ইজিক্যালস টু 0 সেকেন্ড টু টি ইজিক্যালস টু 1 সেকেন্ড। কি করে করবো অ্যাভারেজ অ্যাক্সিলারেশন? অ্যাভারেজ অ্যাক্সিলারেশন করার জন্য আমাদের কি করতে হবে কিনা ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল করে, ঠিক আছে। ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, তো করে দাও ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তাহলে যেটা হচ্ছে এটা কত ভিটা হচ্ছে 2t² প্লাস 3t মাইনাস 2, ভি হচ্ছে কত 2t² প্লাস 3t মাইনাস 2, 2t² প্লাস 3t মাইনাস 2। এবারে ওখানে কি বলেছে না অ্যাক্সিলারেশন যেটা সেটা হচ্ছে কিনা টি ইজিক্যালস টু 0 সেকেন্ড থেকে টি ইজিক্যালস টু 1 সেকেন্ডের মধ্যে বলেছে। তাহলে টি ইজিক্যালস টু 0 সেকেন্ড টু টি ইজিক্যালস টু 1 সেকেন্ড, এইটার মধ্যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন চেয়েছে, ঠিক আছে। তো কি করবো তাহলে এখানে এখানে করবো যে দেখো অ্যাভারেজ অ্যাক্সিলারেশন মানে ডেল্টা ভি বাই ডেল্টা টি। এখানে এখানে তুমি ডাইরেকশন নিতে পারো, না নিলেও চলবে, ঠিক আছে। যেহেতু এখানে কোনো ভেক্টরের কথা বলেই দেয়নি তো এটা হতে পারে। তো এখানে কি লিখবে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই কত না ডেল্টা টি। এখন কথা হচ্ছে যে তোমার ভি ফাইনাল কত না ভি ইনিশিয়াল আগে করো, ভি ইনিশিয়াল কত হচ্ছে ভি ইনিশিয়াল মানে হচ্ছে কি না ইনিশিয়াল টাইম কত না 0, এখানে বলে দিয়েছে ইনিশিয়াল টাইম 0। তো ভি ইনিশিয়াল মানে টি এর ভ্যালু 0 বসিয়ে দাও, তাহলে 2 × 0 প্লাস 3 × 0 মাইনাস 2। তাহলে এখান থেকে কত হচ্ছে না -2, অর্থাৎ ভি ইনিশিয়ালের ভ্যালু -2 হচ্ছে। ক্লিয়ার? এটা ধরো মিটার পার সেকেন্ড আছে, তাহলে মিটার পার সেকেন্ড ভি ইনিশিয়াল এটা হচ্ছে কত ভি ইনিশিয়ালের ভ্যালু। ভি ফাইনাল কত হচ্ছে টি এর ভ্যালু 1 বসিয়ে দাও, তাহলে 2 × 1² মানে 1 প্লাস 3 × 1 -2। তাহলে তাতে করে কত হচ্ছে 2 3, এটা হচ্ছে কত 3 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে তোমাকে করতে হবে কত না অ্যাভারেজ অ্যাক্সিলারেশন হচ্ছে ভি ফাইনাল কত না 3 মাইনাস ভি ইনিশিয়াল হচ্ছে কত না -2, -2 বাই ডেল্টা টি হচ্ছে কত না ফাইনাল টাইম কত 1 সেকেন্ড, ইনিশিয়াল টাইম কত 0, তাহলে 1 - 0 মানে কত 1 হচ্ছে। এখান থেকে কত হচ্ছে না 5/1 হচ্ছে কত না 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হলো কত না অ্যাক্সিলারেশনের অ্যাভারেজ ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে। এরকম করে হচ্ছে এই পর্যন্ত কতটা বুঝতে পেরেছো আগে বলো, দেন আমি নেক্সট করছি যেটা সেটা দেখো, ঠিক আছে। এবার আমি করব কি না ইকুয়েশন অফ মোশন যেগুলো, ঠিক আছে। ইকুয়েশন অফ মোশন বলতে কি না যত যে ইকুয়েশন অফ মোশন করেছো তোমরা সেগুলো আমরা করব, যে ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, এস ইজিক্যালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইসব। তো তার আগে যেটা করতে হবে সেটা সেটা হচ্ছে কিনা ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন কি সেটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে। দেখো এইখানেই লিখি নাও, ঠিক আছে। কি না ইউনিফর্ম, দেখো কথা শোনো, ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশনের কথা হচ্ছে কি ইউনিফর্ম মোশনের মানে হচ্ছে সেম ভেলোসিটি, ঠিক আছে। মোশন উইথ সেম ভেলোসিটি, ভেলোসিটি সেম থাকবে। ভেলোসিটি সেম মানে কি ভেলোসিটি তো একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে সেম ভেলোসিটি মানে কি ম্যাগনিটিউড ডাইরেকশন একই থাকবে, ঠিক আছে। ঠিক আছে অর্থাৎ অর্থাৎ কি এর মানে হচ্ছে কি দ্যাট ইজ
magnitude and the direction of velocity remains unchanged। অর্থাৎ একই থাকবে, কোনো চেঞ্জ হবে না, ইউনিফর্ম মোশনের এটা হচ্ছে মানে। এবার কথা আসবো কি না, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, এই কথাটার মানে কি না, অ্যাক্সিলারেশন কি হয়ে যাবে, ঠিক থাকবে না। এটার মানে হচ্ছে কি না, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, সোজা কথা, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট মানে কি, অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড আর ডাইরেকশন ঠিক থাকবে। অর্থাৎ কি, অ্যাক্সিলারেশন মানে কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ধরো কোথাও দেওয়া আছে যে 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 কোথাও অ্যাক্সিলারেশন দেওয়া আছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার টুয়ার্ডস ইস্ট। এটার মানে কি, এটার মানে হচ্ছে কি না, পার্টিকেলটার ভেলোসিটি প্রত্যেক সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড বেড়ে যাচ্ছে ইস্ট ডাইরেকশনে। বোঝা গেল কিনা, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট এবং এটা হচ্ছে কিনা 5 মিটার/সেকেন্ড স্কোয়ার টুয়ার্ডস ইস্ট, মানে কি না, পার্টিকেলটার যে ভেলোসিটি প্রত্যেক সেকেন্ডে ইস্ট ডাইরেকশনে 5 মিটার/সেকেন্ড করে বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়াটা ঠিক থাকবে এবং ইস্ট ডাইরেকশনে থাকবে, তখন তাকে আমরা কি বলে যাব না, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। ক্লিয়ার কিনা বলো, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। তাহলে ইউনিফর্ম মোশন আর ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশনের মধ্যে কথা দুটো পার্থক্য আছে। ইউনিফর্ম মোশনে ভেলোসিটি ঠিক থাকছে, কিন্তু ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশনে অ্যাক্সিলারেশন ঠিক থাকছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তো এবার আমি কতগুলো জিনিস দিচ্ছি, দেখো, যে সেখানে অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে না, সেটা ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। দেখো, ধরো কোথাও দেওয়া আছে অ্যাক্সিলারেশন ইজিক্যালস টু 2x² + 3। ঠিক আছে, অ্যাক্সিলারেশন শুধু ভ্যালুটা দিচ্ছি, অ্যাক্সিলারেশন। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে পার্টিকেলটার অ্যাক্সিলারেশন এক্স এর সঙ্গে সঙ্গে চেঞ্জ করছে, মানে পজিশন, পজিশন যত চেঞ্জ হচ্ছে তার অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি বলবো, নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। ঠিক আছে, এটাকে কি বলবো, নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, তাই না, এটাকে কি বলবো, নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। এবার ধরো কোথাও দেওয়া আছে এ ইজিক্যালস টু 2। 2 মানে কি, শুধু ভ্যালু কনস্ট্যান্ট। তাহলে এটাকে কি বলবো, ইউনিফর্ম। এটাকে কি বলবো, ইউনিফর্ম, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। ধরো কোথাও আছে অ্যাক্সিলারেশন ইজিক্যালস টু 2t²। এটা কি হবে, এটা হচ্ছে কি টাইমের রেসপেক্টে, টাইম যখন চেঞ্জ হচ্ছে তখন অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন কি বলবো, নন ইউনিফর্মলি, নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। ঠিক আছে, এই কথাগুলো বুঝতে হবে, নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। ধরো কোথাও আছে অ্যাক্সিলারেশন ইজিক্যালস টু কি আছে না, কিছু একটা কনস্ট্যান্ট, ধরো এ সাইন ওমেগা টি। এটার মানে কি, এটা হচ্ছে কি না, সাইন ফাংশন চেঞ্জ হচ্ছে আবার টাইমের রেসপেক্টে, তাহলে এটাকে কি বলবো, এটাও কি হচ্ছে নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। ক্লিয়ার, এরকম আসছে। তো এবারে আমাদেরকে করতে হবে কি না, ভেলোসিটি আর টাইমের মধ্যে কি রিলেশন আছে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশনের ক্ষেত্রে। দেখো,
প্রথম হচ্ছে কি না রিলেশন বিটুইন ভেলোসিটি কমা অ্যাক্সিলারেশন, ঠিক আছে, ভেলোসিটি কমা অ্যাক্সিলারেশন অ্যান্ড টাইম, ঠিক আছে, টাইমের মধ্যে, ঠিক আছে। তো ধরো বলছে কি না ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, এ হচ্ছে কি না কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট অর্থাৎ অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট আছে। এবারে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট আছে মানে কি না আমি বলবো ধরো অ্যাক্সিলারেশন ভেক্টর ইকুয়ালস টু ডিভি ভেক্টর ডিটি বলবো, ডি ভেক্টর ডিটি বলবো, আমার কি চাই না ডিভি ভেক্টর ইজ ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন ইন্টু ডিটি, অ্যাক্সিলারেশন ইন্টু ডিটি। তো এবার এই ভাষায় আমি কি করব ইন্টিগ্রেশন করব ডিভি ভেক্টর ইজ ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন ভেক্টর ডিটি, ঠিক আছে, অ্যাক্সিলারেশন ডিটি। এপাশে ইন্টিগ্রেশন করব, তো আমি বললাম যে ভি ইনিশিয়াল ভেক্টর থেকে কি হয়ে গেল না ভি ফাইনাল ভেক্টর হয়ে গেল, আর টাইম ইনিশিয়াল থেকে কি হয়ে গেল টাইম, টাইম কি হয়ে গেল ফাইনাল হয়ে গেল। তো এটাকে ইন্টিগ্রেশন করে কি দাঁড়াচ্ছে ওপাশে ভি ফাইনাল ভেক্টর মাইনাস ভি ইনিশিয়াল ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর তো কনস্ট্যান্ট, এখানে কি হচ্ছে না টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। এই ফর্মুলাটাকে তোমরা কেমন ভাবে পড়ে থাকো, কিভাবে পড়ে থাকো দেখো বলছি। এই ফর্মুলাটা আমি কি লিখলাম যে ভি ফাইনাল ভেক্টর মাইনাস ভি ইনিশিয়াল ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তোমরা কি লেখো যে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল হচ্ছে কি টাইম ইন্টারভ্যাল, টাইম ইন্টারভ্যাল, ঠিক আছে, টাইম ইন্টারভ্যাল যাকে তোমরা কি বলে দাও টি বলে দাও, ভি ফাইনালটাকে তোমরা কি বলে দাও না ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি যাকে বলো কি না ভি, ঠিক আছে, ফাইনাল ভেলোসিটি যাকে বলো ভি। আর ভি ইনিশিয়াল এটাকে কি বলো ভি ইনিশিয়াল হচ্ছে কি না ইনিশিয়াল ভেলোসিটি যাকে সবাই বলে কি না ইউ। তো এটাকে বসিয়ে দিলে কি হচ্ছে দেখো আমি যদি এটাকে লিখি ভি ফাইনাল ইজ ইকুয়ালস টু কি হবে না ভি ইনিশিয়াল ভেক্টর প্লাস এ ভেক্টর টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তো এইখান থেকে তোমার কি হচ্ছে না এটাকে লিখছি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, এই ফর্মুলাটা তোমরা পড়ে এসছো ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, ঠিক আছে। ফর্মুলা এইটা, এইটা দুটো মনে রাখতে হবে, ঠিক আছে। ভি ফাইনাল ইজ ইকুয়ালস টু ভি ইনিশিয়াল প্লাস এ ভেক্টর হল টু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, ক্লিয়ার? তো এবারে কোশ্চেন হচ্ছে কি না মোশন আন্ডার গ্র্যাভিটি, মোশন আন্ডার গ্র্যাভিটিতে কি হচ্ছে দেখো, দেখো মোশন আন্ডার, আন্ডার গ্র্যাভিটি, এখানে কি হয়, এখানে কি হয় না মোশন আন্ডার গ্র্যাভিটিতে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা কিন্তু একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, অর্থাৎ স্মল জি যেটাকে বলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি অ্যাকচুয়ালি না কোনো একটা অবজেক্টকে যদি আর্থের কিছুটা উপর থেকে আমি ছেড়ে দেই, অর্থাৎ ওটা যদি ফ্রি ফল হতে থাকে অর্থাৎ অবাধে পড়তে থাকে, তাহলে সেটা যে অ্যাক্সিলারেশন নিয়ে নিচে নামবে তাকে বলবো কিনা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবং এটা আর্থ সারফেসের কাছাকাছি কি হয় না এর ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে। তো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে আমরা অ্যাকচুয়ালি জি বলি, স্মল জি, এবং জি এর ভ্যালুটাকে আমরা কত ধরে নিই না 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ার ইজিক্যাল টু 10ও ধরে নেওয়া হয়, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সিজিএস এ কত ধরে নেওয়া হচ্ছে
980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি না সিজিএস ভ্যালু। এবার কথা হচ্ছে যে আমি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যখন পড়তে শুরু করব, সেটাকে আমি কি বলবো? মোশন আন্ডার গ্র্যাভিটি, অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ওখানে আছে, ওটাই কি বলবো? ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন বলবো তো। কেন কি অ্যাক্সিলারেশন তো কনস্ট্যান্টই আছে, তাই না? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। এই ব্যাপারে সবার ক্লিয়ার কিনা বলো? তাহলে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ নাথিং বাট এ ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। তাহলে এটা কি হচ্ছে না, এটা হচ্ছে কিনা মোশন আন্ডার গ্র্যাভিটি হচ্ছে কিনা ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। ঠিক আছে, দেখো সবসময় কি বলবো, এটা হচ্ছে কিনা গ্রাউন্ড, গ্রাউন্ড, ক্লিয়ার? গ্রাউন্ডের ওপরের দিকে তুমি যা কিছু নেবে সেগুলো কি নেবে? প্লাস, পজিটিভ। আর নিচের দিকে যা কিছু নেবে সেটা হচ্ছে কি নেগেটিভ। কি বললাম? গ্রাউন্ডের ওপরের দিকে যা কিছু, সে ভেলোসিটি নাও কি অ্যাক্সিলারেশন নাও, যা কিছু নেবে সবই পজিটিভ, আর নিচের দিকে যা কিছু নেবে নেগেটিভ। তাহলে ধরো একটা বডিকে ওপরের দিকে আমি ছুটছি, একটা বডিকে কি করছি না ওপরের দিকে ছুড়ে দিচ্ছি। দেখো এই বডিটা হচ্ছে কি না, এটা এটা হচ্ছে কি আর্থ সারফেস, এটা হচ্ছে কি না গ্রাউন্ড। এই বডিটাকে আমি কি করছি না উপরের দিকে ছুড়ে দিচ্ছি, বলটাকে উপরের দিকে ভি ভেলোসিটি নিয়ে ছুড়ে দিচ্ছি। ঠিক আছে, উপরের দিকে ভি ভেলোসিটি নিয়ে ছুড়ে দিচ্ছি। তাহলে আমি যখন আচ্ছা, এই বডিটার উপরে অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করবে বলো তো? অ্যাক্সিলারেশন কিন্তু সবসময় নিচের দিকে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সবসময় নিচের দিকে। আর্থ সবসময় কোনো বডিকে কোন দিকে টানছে? তার সেন্টারের দিকে টানছে। এই জন্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অলওয়েজ নেগেটিভ, জি ভেক্টর নিচের দিকে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি নেব? ভি ভেক্টর যেহেতু ওপরের দিকে যেহেতু ছুঁড়েছি, এই জন্য ভি ভেক্টরকে আমি কি নেব? পজিটিভ নেব। জি ভেক্টর যেহেতু কি হচ্ছে নিচের দিকে, এই জন্য জি ভেক্টরকে আমি নেগেটিভ নেব। ক্লিয়ার? ইকুয়েশন ও মোশনে বসানোর সময়, ক্যালকুলেশনের সময় আমরা কি লিখবো? অ্যাক্সিলারেশনকে কি লিখবো? মাইনাস জি লিখবো। কেন কি নিচের দিকে হচ্ছে এই জন্য। ঠিক আছে, তো এবার ধরো একটা বডিকে আমি কি করছি না ইউ ভেলোসিটিতে উপর দিকে ছুড়ে দিচ্ছি, এটাকে ইউ দিয়ে দিই তাহলে ইনিশিয়াল বোঝাবে। ঠিক আছে, ইউ ভেলোসিটিতে উপরের দিকে ছুড়ে দিচ্ছি। কোন ভেলোসিটিতে? ইউ ভেলোসিটিতে। ক্লিয়ার? তো তাহলে ওর ফাইনাল ভেলোসিটি কত হবে? এই যে আমরা এক্ষুনি করলাম যে ভি, হুম, ভি ভেক্টর, ঠিক আছে, ভি ভেক্টর ফাইনাল ইজিক্যালস টু ভি ভেক্টর ইনিশিয়াল প্লাস এ ভেক্টর, আর কত না এটাকে টি বলে দিচ্ছি। সেক্ষেত্রে আমি কি লিখবো? ভি ভেক্টর ফাইনালকে আমি কি বলছি? ভি ভেলোসিটি। যেহেতু ইউ ওপরের দিকে আছে সেই জন্য ইউটাকে আমি প্লাস নিচ্ছি। যেহেতু এ ভেক্টরকে আমি কি নেবো এখানে? মাইনাস জি নেবো, যেহেতু নিচের দিকে আছে তাহলে মাইনাস জি নিলাম টি। তাহলে কি হলো? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে আমি এখানে মাইনাস করে বসিয়ে দিলাম। কেন কি? যেহেতু ভেলোসিটি ভেক্টর উপরের দিকে হচ্ছে ইউ, সেজন্য ইউ এর আগে প্লাস সাইন, প্লাস, আর জি এর আগে কি হচ্ছে না মাইনাস সাইন। ক্লিয়ার? তো এবারে কি হবে না, কোশ্চেন হচ্ছে, দেখো কিরকম কোশ্চেন হচ্ছে। লেখো এ পার্টিকেল, এ পার্টিকেল, আমি কোশ্চেন বলছি সেটা কোশ্চেনটা লেখো। এ পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি, এ পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি অফ কত না, অফ 5 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট। কত বলছে? 5 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট, এটা ইস্ট ডাইরেকশন। তো ভি ইনিশিয়াল হচ্ছে কত না
5 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট অ্যান্ড অ্যান্ড কত হচ্ছে না 10 মিটার পার সেকেন্ড, 10 নয়, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড ডিউ ওয়েস্ট, 15 মিটার পার সেকেন্ড ডিউ ওয়েস্ট after 4 সেকেন্ড, আফটার 4 সেকেন্ড, 4 সেকেন্ডে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিলারেশন কত হবে এটা বার করো। যে একটা পার্টিকেল 5 মিটার পার সেকেন্ডে ইনিশিয়ালি ইস্টের দিকে যাচ্ছিল এবং 4 সেকেন্ড পরে 15 মিটার পার সেকেন্ডে কি হচ্ছে না ওয়েস্টের দিকে যাচ্ছে, তাহলে এখানে অ্যাক্সিলারেশন কত হবে? তো ওই একটাই কথা, কি বলবে না ইনিশিয়াল ডাইরেকশনকে তুমি যদি বা ইস্ট ডাইরেকশনকে তুমি যদি প্লাস ধরে নাও, ইস্ট ডাইরেকশনকে তুমি যদি প্লাস ধরে নাও তাহলে কি হবে তোমার কাছে ভি ইনিশিয়াল হয়ে যাবে কত না +5, তাহলে ওয়েস্ট ডাইরেকশন তোমার কাছে কি হয়ে যাবে মাইনাস, এই জন্য ভি ফাইনাল হয়ে যাবে তোমার কাছে কত না -15, ভি ফাইনাল হয়ে যাবে কত তোমার কাছে -15। তুমি যদি ভেক্টর দাও, ভেক্টর দিতে পারো এই দিকটাকে আই দিয়ে দিতে পারো আই ক্যাপ, তাহলে এক্ষেত্রে অ্যাক্সিলারেশন ভেক্টর কত হয়ে যাবে না ভি ফাইনাল মানে -15 i ক্যাপ মাইনাস ভি ইনিশিয়াল মানে 5 i ক্যাপ বাই কত হবে না 4 সেকেন্ড মানে -20 i ক্যাপ বাই 4, দ্যাট ইজ -5 i ক্যাপ। দেখো -5 i ক্যাপ মানে কি হবে ওয়েস্ট ডাইরেকশন, অর্থাৎ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিউ ওয়েস্ট ডাইরেকশনে হচ্ছে। ক্লিয়ার? এরকম করে হচ্ছে, এরকম করে হচ্ছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে যে এ কার লেখো এ কার ট্রাভেলিং উইথ ভেলোসিটি 36 কিলোমিটার পার আওয়ার, a car traveling 36 kilometer per hour slowed slow it down slow it down মানে কি হলো না ভেলোসিটিটা স্পিডটা কমে গেল। এ কার ট্রাভেলিং উইথ এ ভেলোসিটি 36 কিলোমিটার পার আওয়ার স্লোড ডাউন টু 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ারে কি হয়ে গেল কমে গেল ইন ইন 2 সেকেন্ড। ঠিক আছে, 2 সেকেন্ডে। এখানে বলেছে যে ফাইন্ড রিটার্ডেশন, ফাইন্ড রিটার্ডেশন, রিটার্ডেশন কত হবে? কি করে হবে দেখো রিটার্ডেশন, রিটার্ডেশন কি হবে অ্যান্সার করো এটা। তো এখানে দেখো, আচ্ছা অ্যান্সারে যে অ্যান্সারটা আসবে সেটাকে মিটার পার সেকেন্ডে করবে। ঠিক আছে, মিটার পার সেকেন্ডে ফাইন্ড রিটার্ডেশন ইন মিটার পার সেকেন্ড, তখন লিখে দিচ্ছে ফাইন্ড রিটার্ডেশন ইন মিটার পার সেকেন্ড। ধরো অপশানে তোমাকে মিটার পার সেকেন্ড করা আছে, ইন মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাতে করতে হবে। আচ্ছা একটা কথা বলো, যদি আমি বলি 1 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে কি একটা মানে ভেলোসিটি বা স্পিডের ইউনিট, তো এটাকে মিটার পার সেকেন্ডে করো দেখি কত আসছে, এটাকে মিটার পার সেকেন্ডে করে দেখো কত আসছে। দেখো 1 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কিভাবে করব, দেখো আমি এটাকে লিখছি কত না 1 কিলোমিটার বাই 1 আওয়ার লিখতে পারি না, এটাকে কি লিখতে পারি 1 কিলোমিটার বাই কি লিখবো 1 আওয়ার। এখন 1 কিলোমিটার মানে কত 1000 মিটার, 1 আওয়ার মানে কত না 1 আওয়ার মানে 60 মিনিট, 60 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 × 60 তাহলে সেকেন্ড হয়ে গেল এটা। এটাকে কাটলে কি হচ্ছে দেখো 0 0 0 0, তো এখানে কত হচ্ছে না দেখো 10 বাই কত হচ্ছে 36, এটাকে যদি আরো কাটি 5/18,
5/18 মিটার পার সেকেন্ড। এইটাকে রিমেম্বার করে রেখে দাও, ঠিক আছে? এইটাকে রিমেম্বার ইট বলে করে রেখে দাও, রিমেম্বার ইট। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি কি রিমেম্বার, রিমেম্বার ইট বলে লিখে দিচ্ছি 1 কিলোমিটার পার আওয়ার মানে 5/18 মিটার পার সেকেন্ড। এটাকে সবসময় মনে রেখে দাও, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে যেহেতু তোমাকে এখানে মিটার পার সেকেন্ডে স্কোয়ার বলেছে, তাহলে কি করবে তুমি এখানে 36 কিলোমিটার পার আওয়ার মানে 36 × 5/18 কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তো এখানে কত হচ্ছে না 10 মিটার পার সেকেন্ড, তাই না? আর কত না, এটা হচ্ছে কত না ভি ইনিশিয়াল। দেখো স্লোড ডাউন বলেছে মানে কি এই দিকে যাচ্ছিল প্রথমে 36, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার নিয়ে এদিকেই যাচ্ছে, কিন্তু স্লো হয়ে গেছে 18 কিলোমিটার পার আওয়ার, মানে ডাইরেকশন চেঞ্জ হয়নি কিছু। অর্থাৎ তুমি যদি এটাকে বলো ভি ইনিশিয়াল, ভি ইনিশিয়াল এটাকে যদি প্লাস নাও, তো ভি ফাইনালও কিন্তু প্লাসই হবে, কিন্তু ভ্যালুটা কম। এবার দেখো 18 কিলোমিটার পার আওয়ার মানে কত 5/18 মানে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এবারে এখানে অ্যাক্সিলারেশন কি হবে না ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই ডেল্টা টি। তো এখানে কত হচ্ছে না এখান থেকে হচ্ছে যে ভি ফাইনাল কত, ভি ফাইনাল হচ্ছে তোমার 5 মাইনাস ভি ইনিশিয়াল হচ্ছে কত না 10, দুটোই পজিটিভ ভ্যালু। এটাকে যদি প্লাস নাও, এটার আগেও প্লাস, বাই কত না 2 সেকেন্ড বলেছে। তো এটা কত হচ্ছে না -5/2 মানে হচ্ছে কত না -2.5। এটা অ্যান্সার হয়ে যাবে কত বাই 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে যে মাইনাস এসছে, এই মাইনাস মানে কি বোঝাচ্ছে, মানেই রিটার্ডেশন। এই মাইনাস মানেই বোঝাচ্ছে কিনা রিটার্ডেশন, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে কত না 2.5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে রিটার্ডেশন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে যে একটা পার্টিকেল ইনিশিয়ালি কত ভেলোসিটিতে চলছে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ক্লিয়ার? অ্যান্ড পরে ফাইনাল ভেলোসিটি হয়ে গেল কত না, ফাইনাল ভেলোসিটি হচ্ছে কত না 6i ক্যাপ প্লাস প্লাস হচ্ছে কত না 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ক্লিয়ার? কত টাইমে হয়েছে, ইন ইন 4 সেকেন্ড। ক্লিয়ার? ইন 4 সেকেন্ড। তো তোমাকে করতে হবে কি না অ্যাক্সিলারেশন ভেক্টর কি হবে অ্যান্ড ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন কত হবে। দেখো ভেক্টরের সঙ্গে এটাকে আমি মিলিয়ে দিয়েছি, ঠিক আছে? ভেক্টরের সঙ্গে এই প্রবলেমটাকে মেলানো আছে। এটা করে দেখো একবার কি হচ্ছে, মড অফ অ্যাক্সিলারেশন ভেক্টর, অর্থাৎ অ্যাক্সিলারেশন ভেক্টরের ম্যাগনিটিউড বার করতে হবে। তো এখানে কি করবে না অ্যাক্সিলারেশন ভেক্টর করার জন্য, ঠিক আছে, তো অ্যান্সার কিরকম হবে, অ্যাক্সিলারেশন ভেক্টর ইজ ইকুয়ালস টু ভি ফাইনাল ভেক্টর মাইনাস ভি ইনিশিয়াল ভেক্টর বাই কি হবে ডেল্টা টি। তো এখানে ভি ফাইনাল কত হচ্ছে, ভি ফাইনাল হচ্ছে কত না 6i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ মাইনাস ভি ইনিশিয়াল কত হচ্ছে না 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। ক্লিয়ার? এটা হয়ে গেল। বাই ডেল্টা টি কত বলছে না 4 সেকেন্ড। আচ্ছা এটা কিন্তু এগুলো ধরো দেওয়া আছে কিসে না মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, এটাও মিটার পার সেকেন্ডে, ঠিক আছে, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো এখান থেকে কত হচ্ছে দেখো, এটাকে ক্যালকুলেট করো, কত হবে 6 - 2 মানে কত হচ্ছে না 4i ক্যাপ, এখানে কত হচ্ছে না 2, 2 - 3 মানে কত -j ক্যাপ, এগুলো আগে করিয়েছি, -3, -3 আছে এখানে, এই মাইনাস আর এই হচ্ছে
4 এর আগে যে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হচ্ছে -3 আর হচ্ছে কত না +4, এটা হবে কত না প্লাস k ক্যাপ বাই 4 হচ্ছে এটা। এটা হচ্ছে কিনা অ্যাক্সেলারেশন ভেক্টর। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ভেক্টর, মানে হচ্ছে তুমি যদি এরকম করো এটাকে, না এটা হচ্ছে কত না 4 i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ বাই 4। এখন এইটার মড কি করে বার হবে? মড অফ এ ভেক্টর। দেখো মড অফ এ ভেক্টর আমি করেছিলাম তো, যে ধরো আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ থাকে, তাহলে মড অফ আর ভেক্টর কি হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি হয়ে যাবে? এটাকে যদি তুমি এরকম ডিভাইড করে নাও, 4/4 মানে 1 i ক্যাপ মাইনাস 1/4 জে ক্যাপ প্লাস 1/4 কে ক্যাপ। তাহলে এখান থেকে কি হয়ে যাবে? রুট ওভার কত হয়ে যাবে? আই ক্যাপের কোফিসিয়েন্ট কত? 1 মানে 1 স্কোয়ার প্লাস জে ক্যাপের কোফিসিয়েন্ট কত? -1/4 মানে তার হোল স্কোয়ার প্লাস কে ক্যাপের হচ্ছে কত? 1/4 তার হোল স্কোয়ার। যেটা অ্যান্সার আসবে রুট ওভার 1 প্লাস 1/16 প্লাস 1/16। তাহলে কত হচ্ছে না রুট ওভার কত হচ্ছে? এটা 16 এলসিএম, এটা হচ্ছে 16 আর +2 মানে 18, 16 হচ্ছে নিচে 4, নিচে 4 আর উপরে হচ্ছে কত হবে না 18 কে আমি লিখতে পারি 9 ইন্টু 2 মানে হচ্ছে কত না 9 রুট ওভার 18। দেখো রুট ওভার 18 হচ্ছে কত না রুট ওভার 9 ইন্টু 2, রুট ওভার 9 মানে 3, তাহলে 3√2, ঠিক আছে 3√2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি হচ্ছে? এখান থেকে অ্যাক্সিলারেশন পাওয়া যাচ্ছে, ভেক্টর দিয়ে একটা করলাম। এবারে কোশ্চেন হচ্ছে কি, দেখো দেখো কোশ্চেন লেখো, এ পার্টিকেল moves initially 4 meter per second due east direction, ঠিক আছে, ডিউ ইস্ট ডাইরেকশন, লিখবো 4 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট ডাইরেকশন। এবার লিখো আফটার 10 সেকেন্ড ইট স্টার্টস মুভিং, কত না 3 মিটার পার সেকেন্ড, it starts moving 3 meter per second, it starts moving 3 meter per second towards north direction, ঠিক আছে। find acceleration and its direction, মানে অ্যাক্সিলারেশন কোন ডাইরেকশনে হচ্ছে সেটা লিখতে হবে। চলো এই অঙ্ক শুরু করো। কত হচ্ছে অ্যাক্সিলারেশন কোন দিকে হচ্ছে এবং তার ডাইরেকশন কোন দিকে হচ্ছে। ক্লিয়ার? এই অঙ্কটা যে করতে পারবে তার জন্য কি বলবো, খুবই ভালো অঙ্কটা, অবশ্যই খুবই ভালো। তো শুরু করো, এই অঙ্কটা হচ্ছে কিনা দেখো। কোশ্চেনটা তো বোঝা যাচ্ছে যে এ পার্টিকেল মুভস ইনিশিয়ালি 4 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট ডাইরেকশন, আফটার 10 সেকেন্ড ইট স্টার্টস মুভিং 3 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ ডাইরেকশন, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অ্যান্ড ইটস ডাইরেকশন। অঙ্কটাকে করো, তারপরে আমি বলছি। দেখো কি আছে এখানে। তো এখানে বলেছে যে পার্টিকেল মুভস ইনিশিয়ালি 4 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট, মানে পার্টিকেলটা প্রথমে এই দিকে যাচ্ছিল, ইস্ট, এটা তো ইস্ট ডাইরেকশন, 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। পরে কি হয়েছে না
থ্রি পরে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস নর্থ, মানে এই দিকে গেছে 3 মিটার পার সেকেন্ডে, কারণ কি এই দিকটা হচ্ছে নর্থ। ক্লিয়ার? এবার বলেছে কি, টাইম কত বলেছে, টাইম বলেছে কত না 10 সেকেন্ড। ক্লিয়ার? 10 সেকেন্ড বলেছে। এখন কথা হচ্ছে যে তোমাকে অ্যাক্সিলারেশন বার করতে গেলে, এটা ধরো এটা হচ্ছে কত না ভি ইনিশিয়াল ভেক্টর, আর এটা হচ্ছে কত না ভি ফাইনাল ভেক্টর। তো কথা হচ্ছে যে তোমাকে যদি বলে যে অ্যাক্সিলারেশন বার করতে, তখন তুমি কি লিখবে, ভি ফাইনাল ভেক্টর মাইনাস ভি ইনিশিয়াল ভেক্টর বাই কি লিখবে, টি লিখবে। তো এখন কথা হচ্ছে যে ফর্মুলাতে কি বলছে না, ভি ফাইনাল ভেক্টর মাইনাস ভি ইনিশিয়াল ভেক্টর, মানে কি, মানে তোমাকে এখানে করতে হবে যে এইখান থেকে আমি আসছি, এটা ভি ফাইনাল যেমন আছে তেমন রাখো, ভি ফাইনাল এইদিকে যেমন আছে তেমন রাখো। ভি ফাইনাল কত না 3 মিটার, ভি ফাইনাল এই দিকের যেটা যেটা হচ্ছে ভি ইনিশিয়াল এই দিকের ডাইরেকশনে ছিল, কারণ মাইনাস ভি ইনিশিয়াল ভেক্টর কোন দিকে হয়ে যাবে, এইদিকে হয়ে যাবে, উল্টো দিকে। তাহলে এটা কথা হচ্ছে না মাইনাস ভি ইনিশিয়াল ভেক্টর, এই কথাটা আগে বুঝছো কিনা বলো। ভি ফাইনাল ভেক্টর যেদিকে ছিল আছে, ভি ইনিশিয়াল ভেক্টর যেটা আছে সেটাকে উল্টে দাও, অর্থাৎ মাইনাস ভি ইনিশিয়াল ভেক্টর। তো এবার কথা হচ্ছে যে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট তোমাকে নিতে হবে। ঠিক আছে, এই দুটো ভেক্টর রেজাল্টেন্ট কি করে হবে, দেখো দুটো ভেক্টর, দুটো ভেক্টর কিরকম না, একটা হচ্ছে কি এদিকে, একটা হচ্ছে এদিকে 3, একটা হচ্ছে এদিকে 4, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। এটা একটা কি, এটা একটা কি, এটা হচ্ছে একটা রেক্টাঙ্গেল, তার ডায়াগোনাল, তার ডায়াগোনাল কি করে হবে, এরকম করে হয়ে যাবে, তার ডায়াগোনাল এইটা, এটাই হচ্ছে কিনা রেজাল্টেন্ট, এটা হচ্ছে রেজাল্টেন্ট, তাই না? তাহলে 3 4, 3 4 এর একটা হচ্ছে ডায়াগোনাল হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, 3 4 এর ডায়াগোনাল হয়ে যাচ্ছে এখানে, 3 4 এর ডায়াগোনাল। 1 মিনিট। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এইদিকে একটা আছে আর এইদিকে একটা আছে। এটা কত, এটা বলছো 4, এটা বলছো 3। তো এদের রেজাল্টেন্ট কি করে হবে, তুমি এটাকে এরকম করে করে দাও, এটা একটা রেক্টাঙ্গেল হয়ে যাবে। এখানে প্যারালেলোগ্রামটা কিরকম, এটা হচ্ছে প্যারালেলোগ্রামটা হয়ে যাবে কি রেক্টাঙ্গেল। ঠিক আছে, তো এটা কত, তো এটা তো রেক্টাঙ্গেল বুঝতেই পারছো, এটা 90 ডিগ্রি, তার মানে এটা, এটা কি হচ্ছে, এটা 90 ডিগ্রি হলে এটা 3 হচ্ছে, এটা 90 ডিগ্রি হলে এটা 3 হচ্ছে, এখানে উল্টো দিকের সাইড। এটা হচ্ছে কত না 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটা 3, তো এটা কিরকম, এটা একটা হাই, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে এখানটায় কি হচ্ছে না, ভ্যালুটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, ভ্যালুটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি হবে না 5, মানে ভি ফাইনাল ভেক্টর মাইনাস ভি ইনিশিয়াল ভেক্টরের যে ভ্যালু সেটা হচ্ছে কত না 5, বাই টাইম কত হচ্ছে না 10 সেকেন্ড, তাহলে কত হচ্ছে 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডাইরেকশন কোন দিকে, তুমি ধরো এই ডাইরেকশনটাকে কত ধরে নেবে, এই এই যে যে ভেক্টরটা বেরিয়েছে না সেই ডাইরেকশনটাকে, সেই ডাইরেকশনটাকে তুমি ধরো থিটা ধরে নিচ্ছ, এই ডাইরেকশনটাকে কত ধরে নিচ্ছ, থিটা। তো এখানে ট্যান থিটা কত হয়ে যাবে, এখানে থিটাটা কত, এইটা তোমার কাছে কত না 3, এইটা ধরো অ্যাঙ্গেল বলছো কত না থিটা, এটাকে অ্যাঙ্গেল বলছো কি থিটা, থিটা বললে তো এখান থেকে কি হচ্ছে দেখো, যদি বলি এই অ্যাঙ্গেলটা থিটা, এটা 3 4 5 এর ট্রায়াঙ্গেল দেখেই তো বোঝা উচিত যে এটা 3 4 5 এর ট্রায়াঙ্গেল, 3 4 5, 3-র অপোজিটে যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে কি বলে না 37 ডিগ্রি, 37 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি। তো এখান থেকে তুমি এটা বলতে পারো, অথবা যদি অন্য কোনো সাইড দেওয়া থাকতো তখন কি লিখতে, তখন লিখতে ট্যান থিটা ইজ ইকালস টু 3/4, তাহলে থিটা ইজ ইকালস টু ট্যান ইনভার্স 3/4। ঠিক আছে, তো তখন অ্যান্সার কিভাবে লেখা হতো, যে অ্যাক্সিলারেশনটা হচ্ছে অ্যাক্সিলারেশন ভেক্টর ইজ ইকালস টু কি লিখবে, 1/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলে, লেখার পরে কি লিখবে না, না
লেখার পরে লিখবে tan ইনভার্স 3/4 tan ইনভার্স 3/4 নর্থ অফ ওয়েস্ট। এটার মানে কি? নর্থ অফ ওয়েস্ট মানে দেখো, এটার মানে বলছি, দেখো নর্থ অফ ওয়েস্ট, এটা আগেও বলেছি যে ধরো এই দিকটা কি ইস্ট, এই দিকটা ওয়েস্ট, এই দিকটা হচ্ছে কিনা নর্থ, এই দিকটা সাউথ। যদি আমি এইটাকে থিটা বলি, এটাকে কি বলবো? এটাকে বলবো থিটা। ধরো এটাকে বলছি থিটা 1। থিটা 1, থিটা 1 কোন দিকে? ওয়েস্টের দিকে, অফ। থিটা 1 নর্থের দিকে, অফ ওয়েস্ট। মানে আমি কি বলবো, এইরকম যদি বলার মানে হচ্ছে কি, এইখানটায় ধরো 30 ডিগ্রি দিয়ে দিচ্ছি, এটার মানে কি আমি বলবো 30 ডিগ্রি উত্তর দিকে। অফ ওয়েস্ট মানে কি? পশ্চিম থেকে উত্তর দিকে। 30 ডিগ্রি পশ্চিম থেকে উত্তর দিকে, এখানেও তাই। মানে হচ্ছে কি থিটা 1 নর্থ অফ ওয়েস্ট মানে 30 ডিগ্রি নর্থ। কোথা থেকে? ওয়েস্ট থেকে। ওয়েস্ট থেকে নর্থের দিকে তুমি 30 ডিগ্রি ঘুরে গেছো, এটার মানে হচ্ছে এরকম। ওয়েস্ট থেকে নর্থের দিকে, ওয়েস্ট থেকে নর্থের দিকে তুমি থিটা 1 অ্যাঙ্গেল ঘুরে গেছো, এটার মানে হচ্ছে এটা। তাহলে এখানে যদি এরকম থাকে, এটাকে কি লিখবে? কতগুলো কথা দেখো। ধরো এখানে এরকম আছে, এই ভেক্টরটা ধরো এইটা বলেছে, এটা হচ্ছে ধরো বলেছে যে 40 ডিগ্রি। তার মানে এটাকে কি লিখবো? 40 ডিগ্রি কি কোন দিকে গেছে? কোন দিকে গেছে 40 ডিগ্রি? না, নর্থ থেকে ইস্টের দিকে গেছে। এই জন্য আমি লিখবো কি 40 ডিগ্রি ইস্ট। প্রথম লিখবো ইস্ট অফ নর্থ। 40 ডিগ্রি ইস্ট অফ নর্থ, অর্থাৎ 40 ডিগ্রি ইস্টে চলে গেছে নর্থের থেকে। এই যে যে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটাকে আমি এদিক থেকেও বলতে পারি, কেন কি এটা 50 ডিগ্রি হয়ে যাচ্ছে। তখন এটাকে আমি কি বলবো? না 50 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থে চলে গেছে অফ ইস্ট। অর্থাৎ এখানে এটার মানে যা, এটার মানেও তাই। ঠিক আছে? তাহলে ওই যে যে কোশ্চেনটা এসেছিল না, ওখানে ওখানে এরকম দেওয়া ছিল তো। এই অ্যাঙ্গেলটা কত ছিল? এই অ্যাঙ্গেলটা ছিল 37 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা বার করলে কত হলো? 37 ডিগ্রি। এটা হচ্ছে কত হলো? 37 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 53 ডিগ্রি অবভিয়াসলি। তো তখন তুমি এই যে যে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটাকে কেউ বলবে কত? না 37 ডিগ্রি নর্থ অফ ওয়েস্ট। আবার একটা অপশানে দেওয়া থাকতে পারে 53 ডিগ্রি, 53 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। অর্থাৎ নর্থ থেকে 53 ডিগ্রি ওয়েস্টে ঘুরে গেছো, এই লাইনটা। দুটো দুটো ভাবে দেখছি না। এইখান থেকে, এইখান থেকে 53 ডিগ্রি মানে, 53 ডিগ্রি মানে এখান থেকে কি বলবো? না 53 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ। মানে দুটো অপশানই যদি থাকে, দুটো অপশানই কারেক্ট। ক্লিয়ার? তো আজকে তাহলে এই পর্যন্ত। কেমন হলো এটা দেখো সবাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? তো আজকের এই পর্যন্ত থাকছে। ক্লিয়ার?